সোমবার 1 ফেব্রুয়ারি এসআইআর এ ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক ব্যানার্জিও। কিন্তু সোমবারের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, চূড়ান্ত খারাপ ব্যবহার করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অপমান করা হয়েছে তাদের। হুমকির সুরে কথা বলেছেন জ্ঞানেশ কুমার। তিনি এও দাবি করেন, 7 বারের সাংসদ ছিলেন, 4 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কিন্তু এত বছরে এরকম নির্বাচন কমিশন দেখেননি। বাংলার মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠকের পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতেও। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কোনো প্রমাণ আছে? উল্টে তিনি এও বলেন, যদি বলি দেশের নির্বাচন কমিশনের পুরো টিম মমতা ব্যানার্জি ও তার টিমকে করকে দিয়েছেন। শুভেন্দু বলেন, তার কাছে প্রমাণ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, 6টা চিঠি দিয়েছেন, কিন্তু কেন কমিশন উত্তর দেয়নি? শুভেন্দু জানান, কমিশন জানিয়েছে যতদিন মুখ্যমন্ত্রী প্যাডে তিনি চিঠি দিচ্ছেন কমিশন উত্তর দেবে না। তিনি দলের প্যাডে যদি চিঠি দেন কমিশন অবশ্যই চিঠি দেবে। এছাড়া মুখ্যমন্ত্রী এবং কমিশনের বৈঠকের আরও বেশ কয়েকটা বিষয় তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। আমি যদি বলি জ্ঞানেশ কুমার এবং ফুল ইসিআই বেঞ্চ তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে করকে দিয়েছেন। আমি যদি বলি আমার কাছে প্রমাণ নেই। মুখ্যমন্ত্রী প্রথম প্রশ্ন করেছেন, 6টা চিঠি দিয়েছি, উত্তর দিননি কেন? তার উত্তরে ইলেকশন কমিশন বলেছে, ফুল বেঞ্চ, যে মুখ্যমন্ত্রীর প্যাডে আপনি যতক্ষণ চিঠি লিখবেন তার উত্তর ইলেকশন কমিশন দেবে না। আপনি যেদিন আপনার পার্টির আঞ্চলিক পার্টির প্যাডে, তৃণমূল কংগ্রেসের প্যাডে চিঠি লিখবেন সেই দিন উত্তর পাবেন। আমি যদি বলি ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনি করসপন্ডেন্ট নাম্বার হিসাবে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যালের ফোন নাম্বার দিয়েছেন কেন? এবং আমার কাছে ডকুমেন্ট আছে, আমি নবান্ন থেকে সংগ্রহ করেছি, উনি সেই নাম্বার পরে পরিবর্তন করে অন্য নাম্বার পাঠিয়েছেন ইলেকশন, দুটোই আমার কাছে। আমি যদি বলি মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন এসআইআর এ এই লোক মারা গেছে, ইলেকশন কমিশন তখন বলেছেন আপনার জেলা শাসকরা, ডিস্ট্রিক্ট ডিওরা অর্থাৎ জেলা শাসকরা, তারা ইলেকশন কমিশনে তথ্য এবং প্রমাণপত্র দিয়ে কেন আমাদেরকে জানাননি একটা কেসের ক্ষেত্রে? এর উত্তরগুলো মুখ্যমন্ত্রী দিতে পারবেন। আমি যেমন ওই ভিতরের ভিডিও প্রমাণ দিতে পারবো না। মুখ্যমন্ত্রী এইসব আষাঢ়ে গল্প মানুষ জানে। উনি পশ্চিমবাংলার যে মূল সমস্যা, যেটা এক্ষুনি আমি করে এলাম, বেকারত্ব, নারী সুরক্ষা, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ, সিন্ডিকেট এবং হিন্দুদের উপরে, হিন্দু দেবদেবীর উপরে, হিন্দু মন্দিরের উপরে, হিন্দুত্বের উপরে, হিন্দু ধর্ম পালনের উপরে যে ধরনের মৌলবাদী, জঙ্গি, জিহাদি, উগ্র ধর্মান্ধদের, জামাতিদের স্টাইলে আক্রমণ, এগুলোই পশ্চিমবাংলার মূল সমস্যা। পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্য থেকে এই রাজ্যে ফিরতে চায়, তারা এসব শুনতে চায় না। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন এসআইআর ভণ্ডুল করে সুপ্রিম কোর্টে গিয়ে বলো নির্বাচন যথাসময়ে করতে হবে। 2024-এর লোকসভা ভোটের তালিকা অনুযায়ী 2026-এর ভোট করতে হবে। সেই ভোটার লিস্ট নিয়ে তিনি আবার ক্ষমতায় ফিরবেন। শুভেন্দু অধিকারী এটাও বলেন, 2011 সালে টাটাকে তাড়িয়েছেন, 2016-তে চাকরি বেচেছেন, 2021-এ আরজি কর করেছেন, 2026-এ হিন্দু শূন্য করেছেন। 26-এ জিতলে হিন্দুদের তাড়িয়ে হবে গ্রেটার বাংলাদেশ। প্রেসিডেন্ট মোল্লা ইউনুস আর পিএম খালা মমতা। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আর মুখ্যমন্ত্রী চাইছেন এইসব ভণ্ডুল করে, কালকেও দেখবেন উনি কোথাকার লয়ার, কি লয়ার আমি জানি না, কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে, নতুন উকিল দেখবেন কালকে আপনারা, যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। কালকে দেখবেন আবার লয়ারকে দেখবেন, কোনো লাভ হবে না। উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেঁটে দাও, সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথাসময়ে করতে হবে। এসআইআর তো ভণ্ডুল করে দিলাম, তাহলে 24-এর লোকসভা নির্বাচনের লিস্টাই করুন, যাতে মৃত থাকবে,
ফেক থাকবে, সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে, বাবা মাজেদ তার 8টা ছেলে 3টা মেয়ে থাকবে, 4টা বউ থাকবে, তার নাম ভোটার লিস্টে থাকবে, তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন। জিতে 11 সালে টাটাকে তাড়িয়েছেন, 16তে চাকরি বেচেছেন, 21-এ আরজিকর করেছেন, 26-এ হিন্দু শূন্য করে দেবেন, যে বাংলাদেশ ওপারের ইউনুস আর এপারের মমতা মিলে গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। আপনি কি বলে গ্রেটার বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন মোল্লা ইউনুস আর প্রধানমন্ত্রী হয়ে যাবেন খালা মমতা। সোমবার 1 ফেব্রুয়ারি এসআইআর এ ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন সাংসদ অভিষেক ব্যানার্জিও। কিন্তু সোমবারের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন চূড়ান্ত খারাপ ব্যবহার করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অপমান করা হয়েছে তাদের, হুমকির সুরে কথা বলছেন জ্ঞানেশ কুমার। তিনি এও দাবি করেছেন 7 বারের সাংসদ ছিলেন, 4 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কিন্তু এত বছরে এরকম নির্বাচন কমিশন দেখেননি। বাংলার মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠকের পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এবার এ নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কোনো প্রমাণ আছে? উল্টে তিনি বলেন, যদি বলি দেশের নির্বাচন কমিশনের পুরো টিম মমতা ব্যানার্জি ও তার টিমকে করকে দিয়েছেন। শুভেন্দু বলেন তার কাছে প্রমাণ নেই, কিন্তু মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন 6টি চিঠি দিয়েছেন, কিন্তু কেন কমিশন উত্তর দেয়নি? শুভেন্দু জানান, কমিশন জানিয়েছে যতদিন মুখ্যমন্ত্রীর প্যাডে তিনি চিঠি দিচ্ছেন কমিশন উত্তর দেবে না। তিনি দলের প্যাডে যদি চিঠি দেন কমিশন অবশ্যই চিঠি দেবে। এছাড়া মুখ্যমন্ত্রী ও কমিশনের বৈঠকের আরও বেশ কয়েকটা বিষয় তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন শুনব। আর আমি যদি বলি জ্ঞানেশ কুমার এবং ফুল ইসিআই বেঞ্চ তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে করকে দিয়েছেন। আমি যদি বলি আমার কাছে প্রমাণ নেই। মুখ্যমন্ত্রী প্রথম প্রশ্ন করেছেন 6টা চিঠি দিয়েছি উত্তর দিননি কেন? তার উত্তরে ইলেকশন কমিশন বলেছে ফুল বেঞ্চ যে মুখ্যমন্ত্রীর প্যাডে আপনি যতক্ষণ চিঠি লিখবেন তার উত্তর ইলেকশন কমিশন দেবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।